আলহামদুলিল্লাহ, গত জুমাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে যুলহিজ্জার প্রথম 10 দিনের উত্তম আমলসমূহ এবং কিছু কুরবানির মাসলা মাসাইল। আজকে ইনশাআল্লাহ ঈদুল আজহা এবং এই কুরবানির গুরুত্বপূর্ণ কিছু কথা এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ সমাপ্ত করব। যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা সোমবারের দিন, সেই হিসাবে আজকেই দিবাগত রাত্রে আমাদেরকে আরাফার সিয়ামের জন্য সাহারি খেতে হবে। কালকে হজ শনিবার, কালকে আমাদের সিয়াম রাখতে হবে। এই ব্যাপারে কিছু আলোচনা হবে পরবর্তী ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা এই 10 দিন যে আমলগুলি করতেছি, তার মধ্যে আমাদের যে আমলটি আসতেছে সেটি হচ্ছে যে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। সেটি হচ্ছে কালকে হজের দিনই হবে মূলত আরাফা, আর এই আরাফার দিনই সিয়াম পালন করতে হবে। এটি হলো আল্লাহ রাসূলের হাদিস, তারিখ নয়, স্থান। কালকে যেমন একজন সৌদি শাইখ বক্তব্য দিচ্ছেন যে প্রশ্ন করা হয়েছে যে আমরা আমাদের নিজ দেশের 9 তারিখকে আমরা আরাফার সিয়াম রাখবো না যেদিন হাজিরা অবস্থান করবো সেই দিন রাখবো। তো উনি সুন্দর করে দেখলাম আরবিতে বক্তব্য দিচ্ছে যে ওয়াইন আরাফা, আরাফা কোথায়? আরাফা ফি মক্কা, লাইসা আরাফা ফি নাইজেরিয়া ওয়া ফি পাকিস্তান ওয়া ফিল হিন্দ। বলছে আরাফা তো নাইজেরিয়াতে নয়, পাকিস্তানে নয়, ইন্ডিয়াতে নয়, কোনো দেশে নয়। আরাফা কোথায়? আরাফা ফি মক্কা, মক্কা তো হলো আরাফা। সুতরাং সেই দিনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতে বলেছেন, স্থান তারিখ নয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতি ক্বাবলা ওয়াস সানা আল্লাতি বা'দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আরাফার দিনের সিয়াম আল্লাহর নিকটে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা বিগত এবং সামনের এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যদিও আলোচনা করেছি, আজকেই দিবাগত রাত্রেই আপনারা সাহারি খাবেন এবং শনিবার দিন সিয়াম রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করি আমরা সবাই যে আল্লাহ তাআলা আমাদের বিগত এবং সামনের গুনাহ আল্লাহ তাআলা কী করবেন? মাফ করে দেবেন। এটি মুসলিমের হাদিস, 1162 নম্বর হাদিস, আর তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 2044 নম্বর হাদিস। আমি আমার বক্তব্যে চলে যাই যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে ঈদুল আজহা। ঈদ মূলত আমাদের শরীয়তে 2টি ঈদ। একটি হলো ঈদুল ফিতর, যেটি আমরা রমজানের পরে যেটি ঈদ করে থাকি, এবং ঈদুল আজহা, যেটি আমরা কুরবানি করে থাকি। শরীয়তে বা এর বিধিবিধান হলো ঈদের দুইটি ঈদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করে গিয়েছেন। তৃতীয় কোনো ঈদ নেই। মানুষে যে তৃতীয় ঈদে মিলাদুন্নবী করে, এটা সম্পূর্ণ একটি শরীয়তের মধ্যে নতুন সৃষ্টি, এটা হলো বিদআত। অতএব মিলাদুন্নবী নামে কোনো মিলাদ নেই, এগুলো মানুষে তৈরি করেছে। এই ধরনের কোনো ঈদ নাই। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তো ঈদুল আজহার যে সমস্ত করণীয় আছে সেগুলো হচ্ছে যে বিশেষ করে ঈদুল আজহাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাতগুলি তিনি পালন করেছেন, ঠিক আমাদেরকে সেই সুন্নাতগুলো পালন করার চেষ্টা করতে হবে। সেটি হলো, 1 নম্বর হলো যে ঈদুল আজহাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু না খেয়েই কী করতেন? ঈদগাহে যেতেন, এবং ঈদগাহর পরে কুরবানি করে কুরবানির গোশত অথবা কলিজা দিয়ে কী করতেন? তিনি এই সুন্নাতটা পালন করতেন। এটি কিন্তু সিয়াম না, এটা কিন্তু রোজা না। যেটা আমরা মনে করি যে ঈদুল আজহাতে আমরা না খেয়ে থাকি, এটা হলো কি অর্ধ রোজা। এটা কিন্তু রোজা বা সিয়াম নয়, এটি হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি সুন্নাত। তাই এই সুন্নাতটা আপনারা সবাই পালন করার চেষ্টা করবেন, যেটি ঈদুল ফিতরে চলে গেছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাতিন ইয়াকুলুহুন্না বিতরান, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে কী করতেন? খেয়ে যেতেন, খেজুর খেয়ে যেতেন,
এবং তিনি বেজোড় খেজুর খেয়ে যেতেন। 1, 3, 5, 7 এইভাবে বেজোড় খেজুর খেয়ে আল্লাহ রসুল ঈদুল ফিতরে, যে রমজান পরে যে ঈদ, সেই ঈদে তিনি খেয়ে যেতেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াতআমু ইয়াউমাল আযহা, আজহার দিনে তিনি কিছু খেয়ে যেতেন না, হাত্তা ইউসাল্লিয়া, তিনি ঈদের সালাত আদায় করে, অন্য বড় তিনি কুরবানি করে, কুরবানির গোশত দিয়ে কী করতেন, এই সুন্নাতটি পালন করতেন। তো আমরাও সেটি করার আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। সেদিন কিন্তু কোনো রকমের এই যে আমাদের দেশে যে ঈদ আসলেই বিভিন্ন রকমের খাবার তৈরি করা হয়, আপনি খাবার তৈরি করতে নিষেধ নেই, কিন্তু এই সুন্নাতটি পালন করার পরে আপনার ইচ্ছামতো আপনি যা খাবেন কোনো অসুবিধা নেই, শরীয়তে বাধা নেই খাওয়ার জন্য। আপনি বিভিন্ন মিষ্টান্ন খাবার তৈরি করতে পারেন, আরও কিছু খেতে পারেন, বন্ধুবান্ধবকে খাওয়াতে পারেন, তবে কখন এই সুন্নাতটা পালন করার পরে আপনি খাবেন, বন্ধুবান্ধবকে খাবেন, অন্যরা খাবেন, কোনো অসুবিধা নেই, শরীয়তে আপনার জন্য প্রশস্ত রয়েছে, কোনো এখানে সংকীর্ণতা নাই শরীয়তে। অতএব এই ঈদুল আজহাতে যেটি হবে সেটি হলো যে আপনারা কি করবেন, সেদিন না খেয়ে আসবেন, ঈদের সালাত আদায় করে কুরবানি করে, তখন ওই কুরবানি গোশত দিয়ে হোক বা কলিজাদ হোক, যারা হয়তো এই কুরবানি করতে পারবেন না তারাও কিন্তু এই সুন্নাতটা পালন করার চেষ্টা করবেন। সেটাও কি তারা পালন করার চেষ্টা করবেন, গোশত যদি না থাকে অন্য কিছু খাবেন। এই সুন্নাতটা সবার জন্য এটা প্রযোজ্য। এটা শুধুমাত্র যে যারা কুরবানি দিবে তারাই এই সুন্নাতটা পালন করবে, আর যারা কুরবানি দিবে না তার এই সুন্নাত পালন করবে না, সবার জন্য এটা প্রযোজ্য। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সেই দিন মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদে কী করেছেন, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে বলেছেন। উম্মে আতিয়া বলছেন ওমেরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছিলেন, আমরা আদিষ্ট হয়েছিলাম, আন নুখরিজাল হুইয়াযা ওয়া জাওয়াতিল খুদুর ফা ওয়া আম্মাল হুইয়াজ ওয়া আম্মা তাআতাজুল হুইয়াজ আন মুসাল্লাহুন্না, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মে আতিয়া বলছেন যে আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন মহিলাদেরকে 2 ঈদে নিয়ে যাওয়ার জন্য, তিনি আদেশ করেছিলেন। এবং যারা কি বলা হয় পর্দাসীন মহিলা, যুবতী মহিলা এবং বয়স্কা মহিলা, এমনকি ঋতুবর্তী মহিলা, সকল নারীকে তিনি ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। তাহলে ঋতুবর্তী যারা মহিলা তারাও কিন্তু ঈদগাহে যাবে, কিন্তু বলা হচ্ছে যে ও আম্মাল হইয়াজ ফাইয়া আতাজেলনাল মুসাল্লা, কিন্তু মহিলারা কী করে শুধুমাত্র সালাত আদায় করবে না, ওরা বসে থাকবে এবং ইমামের সাথে যে ঈদের যে তাকবীর, সেই তাকবীর তারা পাঠ করবে। ইমাম দোয়া করলে সেই দোয়ায় তারা আমিন আমিন বলবে অথবা তাকবীর পাঠ করবে। এগুলোই মহিলাদের জন্য এই মুসলমানদের দাওয়াত বা দুয়াতে অংশগ্রহণ করা এবং কি করা, সেই ঈদগাহে গিয়ে আনন্দ প্রকাশ করা, আল্লাহর জিকির আজকার করা। ঋতুবর্তী মহিলাদের জন্য এটা কোনো বাধা নেই, শুধুমাত্র বাধা কি যে তারা সালাত আদায় করবে না। সুতরাং মা বোন যারা এসেছেন আপনারা জেনে রাখুন, আপনাদের বন্ধু বান্ধবী যদি কি থাকে, ঋতুবর্তী যে বান্ধবী যদি কি ঋতু অবস্থায় থাকে, তারপরেও তাদেরকে ঈদগাহে নিয়ে আসবেন এবং তারা ইমামের বক্তব্য শুনবে, খুতবা শুনবে, তারাও নিজেও কি তাকবীর পাঠ করতে পারবে। এমনকি ঋতুবর্তী মহিলারাও কি করতে পারে, যে কোনো পশু তারা জবাই করতে পারবে। এটা শরীয়তে কি সবারই জন্য কি এটা প্রযোজ্য, এটা কোনো অসুবিধা নেই, তারা করতে পারবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যাপারে উম্মে আতিয়া বলছেন আমাদেরকে আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছিলেন। এখন যদি কোনো মহিলা যদি যেতে না পারে তাহলে কি করবে, সে বাড়িতে কি করবে, 2 রাকাত সালাত আদায় করে নেবে। ঈদের যেভাবে সালাত আদায় করতে হয় ঠিক সেইভাবে কি করবে, সে সালাত আদায় করে নেবে। 7 তাকবীর প্রথমে, 5 তাকবীর দ্বিতীয়তে, এইভাবেই সে কী করবে, ঈদের সালাত বাড়িতেই পড়ে নেবে। আর অনেকেই ফতোয়া দেন বা করেন যে মহিলারাও কি পৃথকভাবে বাড়িতে কি জামাত করে যদি যেতে না পারে তাহলে জামাত করে সালাত আদায় করবে। না, এর কোনো বিধান নেই, এর কোনো বিধান নেই। শুধুমাত্র ফরজ সালাতে মহিলারা ইমামতি করতে পারবে এবং জামাত সহকারে পড়তে পারবে পরে হাদিস এসেছে। এবং মহিলারা কি কাতারের মাঝে ইমাম থাকবে, সামনে যেমন আমরা পুরুষ যারা আমরা কি ইমামতি করি, কিন্তু মহিলারা কি করবে, মধ্যখানে দাঁড়িয়ে তারা ইমামতি করবে। শুধুমাত্র ফরজ সালাতে এটি হুকুম এসেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ঈদের দিনে মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার কী করছেন, তিনি নির্দেশ দিয়েছেন। অতএব
আপনারা সবাই আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এখানে ঈদের জামাতের যেটি সময় নির্ধারণ করা হয়েছে সেটি হলো 7:15 সকলের জন্য এটা ব্যবস্থা করেছে ঈদগাহ ময়দানে। যদি আবহাওয়া অনুকূলে থাকে মহিলা এবং পুরুষের জন্য ব্যবস্থা থাকবে সকাল 7:15। আর যদি আবহাওয়া যদি প্রতিকূলে হয় তাহলে সেই অবস্থাতে আমাদের মসজিদে অন্যান্য বছরে নেই, মসজিদে কী হবে, ঈদের সালাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মা বোন যারা আছেন আপনারাও এই ঈদের সালাতে যাওয়ার আপনারা চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এই সুন্নাতটি আপনারা পালন করবেন। এরপরে যেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, যে এক রাস্তা দিয়ে আসতেন আর অন্য রাস্তা তিনি যেতেন। এর ভিতরে কি হিকমত কি? এর ভিতরে একটা হিকমত আছে, অবশ্যই আছে। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার এই ফতোয়াতে তিনি লিখেছেন তার গ্রন্থে যে এই কি করবে, এক রাস্তা দিয়ে যাবে আর আরেক রাস্তা দিয়ে আসবে। তো এর মধ্যে হিকমত করে কি রয়েছে, যেমন হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাবের থেকে হাদিসটি বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমু ঈদিন খালাফা তরিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কি করতেন, রাস্তা পরিবর্তন করতেন। অর্থাৎ যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে না এসে অন্য রাস্তা দিয়ে কী করতেন, তিনি আসতেন। এটা বুখারীর 986 নম্বর হাদিস, মেসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1434 নম্বর হাদিস। তিরমিজির একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খারাজা ইয়াউমাল ঈদে বলছে ফি তরিকিন রাজা ফি গায়রিহি। সহিহ হাদিসটি তিরমিজির হাদিস 541 নম্বর হাদিস, মিসকাতের হাদিস নম্বর 1447 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তিনি এক রাস্তাতে যেতেন এবং আর এক রাস্তা দিয়ে তিনি কি ফিরে আসতেন। এখন দেখা যায় যে রাস্তা একটাই, যে অন্য কোনো রাস্তা নেই, ঈদগাহে যাচ্ছেন রাস্তা একটাই। তখন কি করবেন, সেই অবস্থাতে কী করবেন, যেহেতু আল্লাহ রাসূলের একটা হাদিস, তখন কি এক সাইড দিয়ে যেটা যাবেন আর এই পরের সাইড দিয়ে কী করবেন, আপনি আসবেন। তাহলে কী হলো, খালাফা তরিক কী হলো, যে রাস্তায় যাবেন এবং আর এক রাস্তা থেকে আসলেন, এই হুকুমে চলে আসবে। এর মধ্যে 20টি হিকমাত আল্লামা ইবনে হাজার, যিনি বুখারীর ভাষ্যকার, ফাতুল বারীর লেখক, তিনি বলতেছেন ওখানে যে এই রাস্তা পরিবর্তনের মধ্যে হিকমতটা কী আছে। হিকমতটা হলো এই যে এই রাস্তা কি করবে, কিয়ামতের দিনে আপনার জন্য কি সাক্ষী দিবে। এবং এই যারা দুই রাস্তার ধারে যারা অধিবাসী, জিন হোক ইনসান হোক, তারাও কি করবে, সাক্ষী প্রদান করবে। আরেকটি হলো যে এই রাস্তা পরিবর্তন করলে তখন দেখা যায় যে অন্যান্য ভাইয়ের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় হবে, সালাম আদান প্রদান হবে। এইভাবে প্রায় 20টি কী করছেন তিনি হিকমত এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে এখানে বোঝা গেল যে রাস্তা পরিবর্তন করার মধ্যে কি রয়েছে, কল্যাণ রয়েছে। সুতরাং এই আমলটি আপনারা করার সবাই আপনারা চেষ্টা করবেন। এর আগেও বলেছি যে ঈদগাহে কোনো গেট হবে না, কোনো ওখানে ওই গেট সাজানো বা গেট করা এগুলো করা যাবে না। এবং কোলাকুলির বিধান যেটি, সেটি হলো আগন্তুক যারা তারাই শুধুমাত্র করতে পারবে, কিন্তু ঈদের দিন এইভাবে কোলাকুলি করার কোনো বিধান নেই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এইভাবে যে আল্লাহ তাআলা আপনার এবং আমাদের কি এই নেক আমলগুলি আল্লাহ যেন কবুল করে নেন। এটা হলো কি ঈদের শুভেচ্ছা। অতএব এখানে ঈদ মুবারক বলার পরে যদিও একটা বিতর্ক আছে, তারপরও এই শব্দগুলো থেকে বেঁচে থাকার আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আসলো কুরবানি। আগেও বলেছি আপনাদেরকে যে কুরবানির ব্যাপারে যে বিতর্ক আসছে সেটি হলো যে কুরবানির সাথে কিছু সংখ্যক ভাই কী করে, আকিকা দেয়। কুরবানি ভাগাতে কী করে, এই আকিকার কী করে অংশ নেয়। হয়তো 7টার মধ্যে 2টা আকিকার জন্য, 5টা কী জন্য, কুরবানির জন্য। ওর আকিকাও হবে না আর কুরবানিও হবে না। তার কারণ যে আকিকার বিধান আলাদা আর কুরবানির বিধান আলাদা। কুরবানির বিধান আর আকিকার বিধান হচ্ছে এই যে আকিকা হচ্ছে যে 7ম দিনে বলছে যে ছেলে হয়, যদি কি আনিল গোলামে শাতান, একটি বালকের পক্ষ থেকে 2টি, অবশ্য আনিল জারিয়াতে ওয়াহেদা, এবং মেয়ের পক্ষ থেকে 1টি। বাচ্চা যদি ছেলে হয় তাহলে 2টি ছাগল বা বকরি, ভেড়া, ভেড়ি যেটা হোক না কেন, এবং যদি মেয়ে হয় তাহলে 1টি। তাহলে এর বিধান আলাদা। এখানে কিন্তু গরু বা ভাগা এর কোনো বিধান নেই। দ্বিতীয়ত হলো যে 7ম দিনে আকিকা হবে, ইয়াউমা সাবে, বলছে 7ম দিনে হবে আকিকা। এটা হলো সহিহ হাদিস। এবং সেই দিনই জবাই করবে, সেই দিনই নামকরণ করবে, সেই দিনই মাথা মুন্ডন করবে,
এবং ওই মাথার চুলগুলো কি করবে, রূপা দিয়ে ওজন করে আপনি সাদকা করবেন। এটি হলো হাদিস, সোনা দিয়ে না কিন্তু রূপা দিয়ে। তো এইটি হলো কি আকিকার বিধান। আর কুরবানির হুকুম হলো আলাদা, কুরবানির বিধিবিধান আলাদা। অতএব কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। এক। দ্বিতীয়ত হলো যে যদি এই দিনই কুরবানির দিনে যদি কারোর সপ্তম দিন হয়, তাহলে ভিন্নভাবে কি করতে হবে, কুরবানি 2টা বকরি, ছেলে হলে আর মেয়ে হলে 1টাই বকরি সেই দিনই করতে পারে, কোনো বাধা নেই। কিন্তু ভাগার সাথে আকিকার কোনো বিধান নেই, কোনোটাই হবে না, সবগুলো বাতিল হয়ে যাবে। এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আর আরেকটি হলো যে এর আগেও বলেছি যে আপনি কুরবানি করছেন, এই কুরবানি করতে গিয়ে দেখা গেল যে আপনি এই আপনার পরিবারের পক্ষ থেকে কী করলেন, একটি বকরি, একটি ছাগল, একটি ভেড়া ভেড়ি যেটাই হোক একটা দিলেন। কারণ হচ্ছে যে কান রাজুলু ইউযাহি বিশাত আনহু আন আহলে বাইতিহি ফায়াকুলুন ওয়া ইউতঈমুন হাত্তা তাবাহান নাস ফাসারাত কামা তারা। তিরমিজির হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন এখানে যে এক ব্যক্তি তার পক্ষ থেকে কান রাজুল ইউযাহি, যে সে একটি বকরি বা একটি ভেড়া ভেড়ি জবাই করে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে সে নিজে খাবে, অন্যদেরকেও খাওয়াবে। এইভাবে মানুষের একাধিক কুরবানি করার কি প্রতিযোগিতা নামলো। তখন একাধিক কুরবানি করলো। এখন যে সুন্নাতটি তোমরা দেখতেছো বা চালু আছে, হ্যাঁ, সেইটি হলো কি একাধিক কুরবানি করা শরীয়তে কি জায়েজ। আল্লাহ রসুল একাধিক কুরবানি করেছেন, 2টি খাসি করেছেন, তারপর দেখা গেল 63টি কি গরু তিনি কুরবানি করেছেন, উট কুরবানি করেছেন। এইভাবে একাধিক কুরবানি করার কি বিধিবিধান আছে। আসলো এখন যে এর আগেও বলেছি, আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, যেহেতু আপনারা 2 দিন পরে কী করবেন, কুরবানি করবেন। অনেক ভাই হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে এই কুরবানি আপনার এই খাসি বা বকরি ভেড়া ভেড়ির সাথে যদি দেখা যায় যে আপনি একটি ভাগা দিলেন, তো এখন দেখা যায় এই ভাগাটি সেটি হলো কি যে কেউ কিছু বলছে এখানে যে এটি গোস্ত খাওয়ার জন্য, বেশি গোস্ত পাওয়ার জন্য ওটা ভাগা দিচ্ছে। তো এটি কিন্তু নিয়তের মালিককে একমাত্র আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর অধিক জ্ঞাত, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আপনি কোরবানির নিয়তে অবশ্যই এটা কি করছেন, কারণ ভাগাও জায়েজ আছে, মুকিম অবস্থা তো জায়েজ আছে, মুসাফির অবস্থা তো জায়েজ আছে। যতগুলো এই হাদিসের গ্রন্থ প্রণেতা তারা কিন্তু কোনো সময় সফর এবং মুকিম বলে কোনো ভাগ করে নাই। সফর অবস্থা তো জায়েজ 7 ভাগা, আর মুকিম অবস্থা তো কি 7 ভাগা জায়েজ। অতএব এখানে যদি কেউ এই বকরি বা উট বা কি বলে খাসি বকরি ভেড়া ভেড়ির সাথে কেউ তো ভাগা দেয়, তাহলে সেটাও কুরবানি হিসেবে গৃহীত হবে, একাধিক কুরবানি হিসেবে সেটিকে হবে গৃহীত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসলো গোস্তের এই বন্টনের বিধিবিধান। এটি এক এক এলাকায় এক এক রকমের, 3 ভাগ যে আপনাকে করতেই হবে এমন ধরনের কোনো শরীয়তে কোনো বিধান নেই। এইভাবে এসে তুমি খাও, তুমি কি করো, ফকির বিশের খাও, বন্ধু বান্ধবকে হাদিয়া দাও। কোরআনে যেটা এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি' ওয়াল মু'তার। দেখুন আপনারা এই সূরা হজ্জের 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কুরবানি গোস্ত খাও। ওই যে অনেকে বলছে না যে এটা গোস্ত খাওয়ার জন্য ভাগা দিছে, তো গোস্ত খাওয়া না তো কি গোস্ত ফেলে দেবে? কুরবানি করেছে গোস্ত খাবে না, আল্লাহ তাআলাকে খেতেই বলছে আগে। ফাকুলু মিনহা, তুমি খাও, ওয়াতিমুল কানি' ওয়াল মু'তার, এবং যারা চায় না তাদেরকেও দাও, আর যারা চায় তাদেরকেও দাও। তার মানে কি, কয়েকটি শব্দের মধ্যে দেখুন যে হয়তো ধনী মানুষ আছে, অনেক বন্ধু বান্ধব আছে কিনা, এদেরকেও কি আপনি হাত দিয়ে হিসাবে কুরবানি গোস্ত দিতে পারবেন, কুরবানির গোস্ত দিতে পারবেন। এবং যারা চাইতে পারে না, হয়তো লজ্জা করতেছে, প্রতিবেশী কুরবানি করতে পারে না, এদেরকেও আপনি খুঁজে এদেরকেও দিতে হবে, এবং যারা চায় তাদেরকেও দিতে বলছেন। তাহলে এখানে এইভাবে শব্দগুলো এসে, এবং আরেকটি যে সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কুরবানি গোস্ত খাও এবং যারা হতদরিদ্র তাদেরকেও তোমরা কি করে খাও। তো এখানে 2টা শব্দ এসেছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাকুলু, তোমরা খাও। তারপরে বলা হচ্ছে ওয়াতিমু, এবং খাওয়াও, অদ্দাখিরু, এবং জমা রেখো। তার মানে এখান থেকে বোঝা গেল যে এই শব্দগুলোর দ্বারাতে অনেকেই কী করে 3 ভাগ করে।
এই 3 ভাগ এইটি কিন্তু এইভাবে বন্টন করা আমাদের যে সমাজে আছে, যে 1 ভাগ সমাজে রেখে ওই ভাগটা আবার কি সবাই কি করে আমরা পুনরায় ফিরিয়ে নিই, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। কিন্তু এটা কিন্তু এখন ব্যাপক হারে কিন্তু ওই সব আমাদের এলাকাতে এগুলো এখনও প্রচলন আছে। কিন্তু তবে সিস্টেমটা একটু পরিবর্তন করেছে। পরিবর্তন হলো এই যে হয়তো দেখা হলো যে সমাজে হয়তো 10 জন বা 20 জন তারা কি কুরবানি করতে পারে না, তখন আপনার পরিমাণ মতো নিচে কেজিতে 200 বা 300 যেটা হোক না কেন ওঠার পরে দেখা গেল যে আপনার 100 কেজি গোশত উঠলো। তারপরে ওই যে 10 জন লোক যারা কুরবানিতে পারলো না, এদেরকে পুরোটা কী করে ভাগ করে দিয়ে দিল, তাহলে ওরা 7 কেজি 8 কেজি করে পেলো। তাহলে এটি একটা সুন্দর সিস্টেম। এই সিস্টেমটা কিন্তু পছন্দনীয়, এটা তো কিন্তু আমাদের দেশে ওলামারা এটা চালু করেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এক এক দেশের হুকুম, এক এক এলাকার হুকুম এক এক রকমের। তো যা হোক, যেটা মূল কথা এখানে, যে যদি দেখা যায় যে আপনার প্রতিবেশী বা এলাকার লোক খুবই গরিব মানুষ, তাহলে আপনি 1 ভাগ কেন আপনি 2 ভাগও দিয়ে দিতে পারেন, সেখানে আবার জমা রাখার কোনো প্রশ্নই আসে না। আর দেখা যায় যে গরিব মানুষ খুবই কম, তাদেরকে দিবেন, বন্ধুবান্ধব দিবেন, খাবেন, জমা রাখবেন। এই যে অর্ধেক আল্লাহ রাসূল বলছেন যে জমা রেখে খাও, যতদিন খুশি জমা রেখে খেতে পারো। তাহলে শরীয়ত কিন্তু প্রশস্ত। আপনার অবস্থা ভেদে আপনার কুরবানি আপনি রাখবেন কি বিতরণ করবেন, এটি আপনার এই পরিস্থিতি দেখে, এলাকা দেখে, এলাকার লোক যদি গোস্ত খেতে না পারে, কোরবানি গোস্ত যে না পায়, তাহলে তাদেরকেও কী করছে ব্যবস্থা করে দিতে হবে আপনাকে। এটা হলো বিধান। তাহলে বোঝা গেল এখানে যে পুরোপুরি 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দেওয়া আর 2 ভাগ নিয়ে আপনি রাখবেন, এইটি কিন্তু পুরোপুরি কিন্তু শরীয়তের কোনো বিধান নয়। এটি কেউ কেউ এটা বলেছেন, এটা ওলামারা বা কিছু ফাকিহ তারা এটা বলেছেন। সুতরাং আমি যেটা বলতে চাইলাম এটাই ঠিক, যে আপনার এলাকাতে যদি আপনার প্রতিবেশী গরিব হয়, এদেরকে দিবেন। দ্বিতীয়তে দেখা যায় 3 ভাগের এই 1 ভাগের কি বেশি চলে যায়, অর্ধেক চলে যাচ্ছে, আপনি সেটাই করবেন। এটাই হবে কি আপনার কুরবানির যেটা উদ্দেশ্য, সেটাই সফল হবে। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, যে তোমাদের এই কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর নিকটে পৌঁছবে না, পৌঁছবে একমাত্র তোমার আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি যদি থাকে, তাহলে এই গোশতের মায়া করে আপনি গোশত পুরোটাই রেখে দিলেন, আর আপনার প্রতিবেশীরা খেতে পেল না, গরিব মানুষ খেতে পেল না, তাহলে আপনার তাকওয়ার মধ্যে গণ্ডগোল আছে। সুতরাং আপনার এই কুরবানি কি কবুলই হবে না। কারণ আপনি নিয়ত যদি ওইটাই থাকে আপনার, যে গরিব মানুষকে ফাঁকি দিয়ে, গরিব মিসকিন প্রতিবেশীকে ফাঁকি দিয়ে যদি আপনি সারা বছর গোশত জমা করে খান, তাহলে কিন্তু ওই গোশত তো বরকত হবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহর কি শরীয়তের বিধানকে আপনি লঙ্ঘন করলেন। আপনার প্রতিবেশী খেতে পাচ্ছে না, আপনি তাকে খাওয়াবেন, বন্ধুবান্ধবকে হাদিয়া দিবেন, এবং সবার জন্য মূলত এটা ঈদ, সবাই যেন এই ঈদ হিসাবে যেন সবাই গ্রহণ করতে পারে, সবাই যেন আনন্দের সাথে যে ঈদুল আজহা সেটি যেন পালন করতে পারে। এইভাবে আপনাদের সমাজে আপনারা নিজেই, আপনাদের পরিবারের লোকজন এই ব্যবস্থাটা আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে দেখা যায় যে আপনারা এখন যে শহরে বিশেষ করে কুরবানি করার সময়তে এখন কষাই না হলে কুরবানি করা সম্ভবই নয়। কষাই একটা গরুতে 10,000, 15,000, 20,000 পর্যন্ত নেয়, এমনকি ওজন হিসাবেও তারা টাকা নিচ্ছে শুনলাম আর কি। এখন যাই হোক, আপনি টাকা দিচ্ছেন, কুরবানি যে আপনাকে গোশত প্রস্তুত করে দিলে, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ তাদেরকে টাকা পয়সা দিয়ে কী করতে হবে, কুরবানি করাতে হবে। কিন্তু বলছে ওদেরকে কিন্তু গোশত দেওয়া যাবে না, ওই যে কুরবানি করার বিনিময়ে তাকে গোশত দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি ওই লোক যদি গরিব হয়, যে দরিদ্র মানুষ হয়, তাহলে হাদিয়া হিসেবে তাকে বা সাদকা হিসেবে তাকে গোশত দিতে পারেন। টাকা দেওয়ার পরও যদি আপনি মনে করেন যে লোকটি গরিব, হ্যাঁ তাকে কিছু দেওয়া দরকার, আপনি দিতে পারেন, কিন্তু বিনিময়ে কিন্তু আপনি ওই গোশত দিতে পারবেন না, নিষেধ আছে হাদিসে এটাই নিষেধ আছে। আর আমাদের এই সমাজে যেগুলো এখন চলতেছে, যে বিশেষ করে কিছু যে বাইরে যে ফকিরগুলো আসে, গোশত সংগ্রহ করতে করতে দেখা যায় রেল গেটে গিয়ে তারা কী করে গোশত বিক্রি করে। আর এক শ্রেণীর লোক আছে যে কুরবানি তো ভালো কুরবানি দেয়, গোশতগুলো ভালো পাওয়া যাবে, ওরা কিন্তু রেল গেটে গিয়ে অপেক্ষা করে যে গোশতগুলো কেনার জন্য, ওই গোশতগুলো কেনার জন্য কি এক শ্রেণীর লোক কিন্তু ওখানে দেখেন যে ভিড় করে, যারা হয়তো কুরবানি দিতে পারে নাই, তখন ওই গোশত কেনার চেষ্টা। কুরবানির গোশত বিক্রি করা, ক্রয় করা দুটাই নিষেধ আছে। সুতরাং যারা এই
যান ওই যে রেলগেটে গোস্ত কিনতে বা অন্য অন্য জায়গাতে, আপনারা এই কাজটি করবেন না। এবং ওই ফকিররা যারা ওই গোস্ত নিয়ে বিক্রি করছে, এটাও শরীয়তে জায়েজ নয়। যা হোক, ওরা তো এগুলো বুঝে না, ওদের টাকার দরকার, গোস্ত নিয়ে এসে বাড়িতে হয়তো অত গোস্ত খেতে পারবে না, তখন এই কাজটা ওরা করে, যেটি শরীয়ত বিরোধী কাজ। তো এইগুলো হলো আমাদের মোটামুটি কোরবানির যেগুলো মাসলা মাসাইল, যেগুলো আমরা সাধারণত গেলে করে থাকি। এবং আপনি যখন কোরবানি করবেন তখন এই নিজে চেষ্টা করবেন কোরবানি করার। যদি আপনি নাই পারেন তাহলে অন্য কাউকে দিয়ে করাবেন। তাহলে বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি, বলছে বিসমিল্লাহ বলে আমি আরম্ভ করলাম, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তুমি কী করো, এই কোরবানি তুমি কবুল করে নাও, এটা তুমি কী করো, কবুল করে নাও। আর যারা ভাগাতে যারা দিবেন তারা ওইভাবে নিয়াত করে নেবেন যে নাম উচ্চারণ করার দরকারই না, ওখানে বলবেন যে আমাদের সবারই পক্ষ থেকে আল্লাহ তুমি কি এই কবুল করে নাও। এখন আসলো যে ভাগা ব্যক্তির পক্ষ থেকে হবে না এর পক্ষ থেকে হবে, এই পরিবারের পক্ষ থেকে হবে, এই ব্যাপারে বিতর্ক আছে। তো সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ বিন বাজ যেটি বলেছেন, আপনাকে আরবিতে ওনার জবাবটা শোনাচ্ছি। উনি বলতেছেন যে ওয়াল আরজাহ, অগ্রগণ্য অভিমত, যারা ইখতলাফ করছে, মতবিরোধ করেছে, অগ্রগণ্য অভিমত হলো আন্নাহু ইজজিউ আনির রাজুল ওয়ান আহলে বাইতিহি, বলেছে ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে ভাগাও কী হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। উনি বলছেন যে ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে এটি জায়েজ হবে। বলা হচ্ছে যে লে আন্নার রাজুল ওয়াহলা বাইতি কা শাকসিল ওয়াহিদ, এটি একই ব্যক্তির হুকুমের মতোই। কারণ একজন পরিবারে যখন একজন কী করে কুরবানি দেন, সব পরিবারের পক্ষ থেকে যায়, অতএব ভাগা দিল কি সবারই পক্ষ থেকে হয়ে যাবে। এটি দেখুন, আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনার ভিতরে বিতর্ক না থাকে। এটি হলো শাইখ বিন বাজের ফতোয়ার 18তম খণ্ড, পৃষ্ঠা হলো 44। যে আল্লাহ আলাম, ব্যক্তির পক্ষ থেকে হওয়া এবং পরিবারের পক্ষ থেকে হওয়া, এটা আল্লাহ ভালোই জানেন, আমাদের অত জ্ঞান নেই। আল্লাহ আলাম শব্দটা এই জন্য বলতে হয় যে আল্লাহ তাআলা অধিক জ্ঞাত, আল্লাহ তাআলা অধিক জানেন। তো যা হোক, এগুলোই মোটামুটি আমাদের মধ্যে এগুলো বিতর্ক আছে যে এই ঝগড়া করে যে পরিবার পক্ষ থেকে হবে না, ব্যক্তির পক্ষ থেকে হবে। তো যা হোক, ওনার ফতোয়া আপনাকে শোনালাম যে, এবং আমাদের সেক্রেটারি জেনারেল ডক্টর শহীদুল্লাহ খান মাদানীকে দেখলাম, উনিও বলতেছেন যে হ্যাঁ, এই আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার এবং তার পরিবার পক্ষ থেকে এটা এই কুরবানি হিসেবে গৃহীত হবে। আল্লাহ আলাম। তো যা হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এটা নিয়াতের উপর সম্পূর্ণ নির্ভর করে। আপনি আপনার নিয়াত যেটি করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করবেন, তাহলে ইনশাআল্লাহ এটি কুরবানি হিসাবে কি হবে, গৃহীত হবে। তো চেষ্টা করবেন, আমি আবার বলছি, চেষ্টা করবেন নিজে কুরবানি করার, যদি নাই পারেন তাহলে অন্যকে দিয়ে কী করা, কুরবানি করানো। তারপরে আগের যে প্রথাগুলি ছিল যে এমামের, মসজিদের ইমামকে নিয়ে যে দেখা যায় একটা সমাজে পুরো ছাগল গরু কী করতো, জবাই করাতো, দিয়ে ওই ইমামের ভাগ্যে খেত, প্রত্যেকটা কুরবানি একটা করে মাথা তার বাড়িতে কি দিয়ে পাঠিয়ে দিত। এখন ওর মাথা খেতে খেতে তো 1 বছর লেগে যাবে। এইভাবে সিস্টেম ছিল, এগুলো এখন পরিবর্তন হয়েছে, এগুলো নাই। এখন আর মাথা ওই মুলবিরা বা ইমামেরা ও খাবে, এই সিস্টেম আর নাই, সিস্টেম উঠে গেছে। আপনারা নিজে কোরবানি করবেন, চেষ্টা করবেন, এবং এই দুয়াটি আপনাকে শিখতে হবে। যদি আপনি পুরো দুয়াটা না করতে পারেন, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ এটা আমি কুরবানি করলাম, কমসে কম বিসমিল্লাহ আপনাকে উচ্চারণ করতে হবে। যদি উচ্চারণ না করেন তাহলে আপনার কি হবে, ওই কুরবানি কি হবে, খাওয়া বৈধ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন সূরা এই হজ্জের 34 নম্বর আয়াত আপনার সামনে যে পাঠ করলাম, যে ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির রীতিনীতি আমি কি নির্ধারণ করে দিয়েছি, যাতে করে লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে চতুষ্পদ জন্তু এই যে কুরবানির জন্য তোমার জন্য তাদের জন্য আমি নির্ধারণ করেছি, এটা রিজিক হিসাবে। তাই এই রিজিক হিসাবে যখন তুমি খাবে, তখন অবশ্যই আল্লাহর নাম কি করবে, উচ্চারণ করবে। তাহলে কি বিসমিল্লাহ, কমসে কম আপনি বিসমিল্লাহ বলে জবাই করেন, আপনার যেটা হালাল হয়ে গেল। আর যদি বিসমিল্লাহ আপনি না বলেন, তাহলে ওটা আপনার খাওয়া হালাল হবে না। এরপরে দেখা গেল কুরবানি করতে গিয়ে দেখা যে গাভী কুরবানি করলেন, এটা কিন্তু সবাই বলে যে আইডা কুরবানি করতে হবে, বাছুর কুরবানি করতে হবে, এমনটি ঠিক নয়। যে কোনো আপনি করতে পারেন, গাভীও করতে পারেন, আইডাও করতে পারেন, যে কোনো এই নারী পুরুষ উভয় জাতি আপনি কুরবানি করতে পারেন, শরীয়তে কি আছে, জায়েজ আছে। এখন দেখা গেল গাভী কুরবানি করতে গিয়ে দেখা গেল পেটে বাচ্চা পাওয়া গেল,
পেটে বাচ্চা পাওয়া গেল। তখন এর বিধান কি? ওই বাচ্চা যদি পরিপুক্ত হয় তাহলে ওই মার জবাইতেই তার জবাই হয়ে যাবে, সেটাও আপনি খেতে পারেন, রুচি হলে খাবেন। আর যদি জিন্দা থাকে তাহলে কি করবেন? আপনি আবার ওটাকে বিসমিল্লাহ বলে জবাই করে আপনি খাবেন। এটা কিন্তু আরব কান্ট্রির লোকেরা কিন্তু খুব পছন্দনীয় খাবার এটা। আর আমাদের দেশে যে শুনতে পায় যে গাভীর পেটে কি আছে? বাচ্চা আছে। ওই গোস্ত খাওয়া তো, বাচ্চাদের খাওয়া তো দূরের কথা, ওই গাভীর গোস্ত খেতেও কী করে মানুষ অরুচি করে। এগুলো হয়তো আপনারা জানেন না, কিন্তু আরব কান্ট্রিতে এগুলো আছে, ওরা কিন্তু খায় ওই গোস্ত, ওরা আরও ভালো পছন্দ মতো কি ওদের মানে পছন্দনীয় খাবার এটা। এই জন্য গাভীর পেটে যে বাচ্চাটা পাওয়া যাবে ওটারও কি তারা খায় আর কি। যদি মরা হয় তাও খাবে, আর যদি জিন্দা থাকে তাহলে বিসমিল্লাহে, কারণ মরা হলে মার জবাইতে ওটা জবাই হয়ে গেল, হুকুম হয়ে গেল, এটা শরীয়তের বিধান। আর যদি জিন্দা থাকে, জীবিত থাকে, তাহলে ওটাকে জবাই করে ওটাও আপনি খাবেন। এটাও একটি সুস্বাদু খাবার। অতএব যদি আপনার রুচি হয় খাবেন, আর রুচি না হলে খাবেন না, সেটা আপনার রুচির ব্যাপার। তো এগুলো শরীয়তের অনেক কথা আছে কুরবানির সংক্রান্ত ব্যাপারে, এগুলো হলো মাসলা আছে। যা হোক, পরবর্তী ইনশাআল্লাহ, যেহেতু আজকে সময় শেষ, কুরবানির মোটামুটি মাসলা মাসাইল বেশ দীর্ঘ 3-4টি জুমা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং একটি পরিপূর্ণ বিধান আপনাদের জীবনে বাস্তবায়ন করার আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আবারও বলতেছি যে আমাদের ঈদের জামাতের সময় যেটি করা হয়েছে সেটি হলো সকাল 7:15টায়, 7:15 আমাদের ঈদগাহ ময়দানে এখানে অনুষ্ঠিত হবে। মা বোন সহ সকলের জন্য এখানে ব্যবস্থা থাকবে। আর যদি বৃষ্টি বা অন্য কোনো কারণে যদি সম্ভবপর না হয় মাঠে পড়া, তাহলে আমাদের মসজিদে ঈদের জামাত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আসবেন। এরপরে আসলো যে এই ঈদ, আমি ঈদে আসবো ইনশাআল্লাহ, ঈদ পড়াবো। আগামী জুমাতে আমার ছোট ছেলেটি যে সৌদি আরব গিয়েছিল, আপনার সামনে একদিন বলেছিলাম, তা আল্লাহর রহমতে আমার ছেলেটি ওখানে সর্বোচ্চ নাম্বার, মানে 95-এর উপর নাম্বার পেয়ে, সবগুলোরই দেখলাম যে গড়ে 97 নাম্বার করে পেয়েছে, এবং সর্বোচ্চ নাম্বার সে ওখানে পেয়েছে আমার ছেলেটি। তো ছুটিতে এসেছে, তোকে বললাম যে তোমাকে আমার মসজিদের মুসল্লি একবার দেখতে চাই। একবার বলেছিলাম যে তুমি একবার পারলে খুতবা দাও। তা আগামী জুমাতে আসার সে প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা আসবেন, আমার ছেলেটি চেষ্টা করবে আপনাদের সামনে খুতবা প্রদান করার। আর আমি ঈদে আসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করতেছি, হে মহান রব্বুল আলামিন, তুমি এই ঈদে যে সমস্ত আমলগুলি আমরা করেছি, যার যতটুকু ক্ষমতা আমরা করেছি, আল্লাহ তুমি আমাদের নেক আমলগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। এবং আমরা যে উদ্দেশ্যে কুরবানি করেছি আল্লাহ, একমাত্র তোমার উদ্দেশ্যে আমরা এই কুরবানি করব, আল্লাহ তুমি আমাদের কুরবানিকে আল্লাহ তুমি কবুল করে নিও। হে মহান রব্বুল আলামিন, আমরা ধনী গরিব সবাইকে নিয়ে যেন আমরা কুরবানি গোস্ত খেতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের অনেক অসুস্থ ভাই আছেন, তারা হয়তো এই কুরবানি করতে পারবে না, তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। এবং আমাদের মাঝে অনেক ভাই যারা কি আছে, কবরের শাহিদ আছে, তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরা যদি মৃত্যুবরণ করি, আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর যারা পরে এসেছেন আবারও স্মরণ করে দিচ্ছি যে আজকে দিবাগত রাতে আরাফার সাহারি খাবেন, আরাফার সিয়ামের, এবং কালকে শনিবার আমরা সবাই চেষ্টা করব সিয়াম রাখার, রোজা রাখার। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা।